আলহামদুলিল্লাহ, সকাল থেকে বৃষ্টি পড়তাছে। যে পরিমাণে বৃষ্টি পড়তাছে মনে হয় পুরো দুনিয়ায় বন্যা হয়ে গেছে। আজকে আর যাই হোক, স্যার পড়াতে আইব না। যাই, অনেকদিন পর একটু পাবজি খেলি। ধর ধর, মাঝখানে গুলি কর, মাঝখানে দুই ট্যাঙ্গের মাঝখানে গুলি কর, দুই ট্যাঙ্গের মাঝখানে। ওই তোরা একটু আমার কভার দিস, কে জানি একটু বেল বাজাইতেছে। স্যার, আপনি কি সাঁতার কাইটে আইছেন নাকি উড়ে উড়ে আইছেন? আমি যেভাবে আসি, কালকে যে তোমাকে হোমওয়ার্কগুলো দিছিলাম ওগুলো করছো? আসলে স্যার 248টা। কি? মাত্র 248টা? আমি তো করতে দিয়েছিলাম 250টা। আর দুইটা কই? মানে স্যার, আমি বলতে চাইতেছি তুই যে 248টা করছত না, তুই এখন 248টা কাউন্টডাউন দিবি। যা, 248টা কাউন্টডাউন দে। ও, আপনি বলতে চাইতেছেন যে যতগুলো করছি ততগুলো কাউন্টডাউন দিতে হইব, কিন্তু আমি করছি দুইটা, তার মানে দুইটা কাউন্টডাউন দিতে হইব। আচ্ছা স্যার, আমি আপনার জন্য 2 দুগুণে 4 আর 1 এ 5, মোট 5টা কাউন্টডাউন দিয়ে দিব। ये सब क्या देखना पड़ रहा है? ও আরে, এটা তো অনেকক্ষণ ধরে পড়তেছ। আরেকটা ফর। ও অন্তু, আমার অনেকক্ষণ ধরে পানির পিপাসা লাগছে, একটু পানি আনতে পারবা? হ্যাঁ স্যার, পারবো না কেন, অবশ্যই পারবো। এই নেন স্যার, পানি খান। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, বাঁচাও আল্লাহ। কি হয়েছে স্যার, আপনার প্যান্টের ভিতরে সার পোকা ঢুকছে নাকি? ও অন্তু, আমার গলার ভিতরে পানি আটকে গেছে। যাও, একটু চা বিস্কুট নিয়ে আয়ো। চা বিস্কুট খাইলে আমার গলা থেকে একটু পানি নামবো। জীবনে প্রথম উঠলাম গলার মধ্যে পানি আটকে গেলে চা বিস্কুট খাইতে হয়, আর এই চা বিস্কুট খাইলে গলা থেকে পানি নামে। চা বিস্কুট খানের ধান্দা আর আমার পানির কথা কই। একটু দামি বিস্কুট আইনো, দামি বিস্কুট খাইলে গলা থেকে পানি নামবো। তো হ্যাঁ অন্তু, পড়াগুলো বুঝছো তুমি? কি বুঝতে হইব হেটাও তো বুঝি নাই। তো যা বলতেছি তোমাকে, তোমাকে আমি টাকার জন্য পড়াই না, পড়াই শুধু তোমার পড়াগুলা মনে থাকার জন্য। বা স্যার, পড়াশোনার ব্যাপারে আপনি এত সিরিয়াস? আমার ইউনিভার্সিটিতে এত খরচ যে তোমার এই 6000 টাকা আমার কিছুই না। হ্যাঁ স্যার, তা তো অবশ্যই, 6000 টাকা তো আমার কিছুই না। আচ্ছা, আমি এখন উঠি। আর হ্যাঁ, তোমার এই মাসের বেতন, সামনের মাসের বেতন, এর পরের মাসের বেতন, সবগুলো টাকা আমার একসাথে দিও, কারণ আমার এখন টাকার দরকার আছে। কিরন্তু, তুমি তো দেখতেছি একটা পড়াও পারতেছো না। ছাগল কোন জায়গায়, তোমার আব্বার কাছে আমি এক্ষুনি বিষয় দিব। মাস্টার সাহেব, খবরটা আবার কি? এক্স্যাক্টলি, আমি আপনাকে ওইটাই বলতে চাইছিলাম। শুনেন, অনেক কষ্ট কইরা 5000 টাকা কামাই, কিন্তু এর ভিতর থেকে যদি আপনি 6000 টাকা নিয়ে যান, তারপর আমি সংসার চালাই কিভাবে? আর এর ভেতর যদি ও পড়াশোনাই না পারে, তাহলে তো ওকে গুলি করে মারা উচিত। পিস্তলটা আনেন, কামটা একেবারে সারিয়ে হলি। আমার ছেলের না, তোমারে মাসে 6000 টাকা নাও, কিন্তু যদিও শর্ট সিলেবাসটা পড়তে না পারে ফুলা, তাহলে তো আপনি কি জানি বলতে চাইছিলেন? না, আমি বলতে চাইছিলাম ওর মতো ভালো স্টুডেন্ট আমি জীবনেও দেখি নাই। তো কি জানি পড়াইতেছিলাম, পড়ো ওইটা। স্যার, ওইটা তো পারতেছি না। কি? কি হলো, তুমি কাঁদছো কেন? আরে ওই স্যার পড়া পারলে খুশিতে পিড়ায়, আর পড়া না পারলে রাগে পিড়ায়। আর স্যাররা যদি কই একটু পানি খাইতে যাই, তাহলে কই স্যাপ কি লেখা, আর যদি কই পেশাব করতে যাই, তাহলে কই ওই জায়গায় রশি বাড়িতে তুইয়ে দিমু। এ তো খুবই অন্যায়ের কথা।
এখন তুমি কিছু করো, আমি জানি না। আমি তো আর আলাদিনের দৈত্য না যে ম্যাজিক করব, কিন্তু আমি অনেক দূর পর্যন্ত ভাবতে পারি, সেটা তোমাকে আগেই বলেছি। আমার সম্পূর্ণ দেহ নিউরন দিয়ে তৈরি। এত ঘুরায় পেঁচায় না কইয়া কি করতে হবে ওইটা কও। কালকে যখন তোমার স্যার আসবে তখন তুমি বলবা আমার স্যার আমার আব্বু না একটা অঙ্ক বুঝতেছে না, বললো আপনার কাছে শিখবে। আবার আমারে কইলো আমি যাতে ঘরে না থাকি, তাহলে অঙ্ক বুঝতে সমস্যা হইব। কি 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 সত্যি? তাহলে যাও যাও যাও, পাঠাই দাও। এই যে হাউস মেকার, আমার ঘরটা একটু অপরিষ্কার, আপনি একটু গুছিয়ে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ও স্যার, আইসা পড়ছেন আপনি? ও, আপনি তো অঙ্ক শিখতে চাইছিলেন, কিন্তু কোন অঙ্ক সেটা আমি বুঝছি। মানে স্যার, আমি কিন্তু কিছুই বুঝতাছি না। আব্বা আঙ্গো মাস্টারের চরিত্র ভালো না। কি এর কামেন মাইয়ের লগে ফ্যাম করে? কি মাস্টার?